সন্তোষপুর রাবার বাগানটি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার নাওগাঁও ইউনিয়নে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে সন্তোষপুর রাবার বাগান থেকে প্রাকৃতিক উপায়ে গাছের কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয়, যা বিদেশেও রপ্তানি করা হয়। অপূর্ব সন্তোষপুর বনাঞ্চল 106 একর পাহাড়ি জায়গা জুড়ে বিস্তৃত। এছাড়া বনে শাল ও গজারি সহ নানা জাতের বৃক্ষ এবং বিরল প্রজাতির প্রায় 5 শতাধিক বানর রয়েছে। সন্তোষপুর রাবার বাগান যাওয়ার পথে বেরিয়ে যেতে পারেন দোলমা গ্রামের দীপ্তি অর্কিডস বাগান থেকে। প্রায় 26 একর জায়গা জুড়ে স্থাপিত এই অর্কিড বাগান সারা বছর পাখির কলতানে মুখর থাকে। আরেকটু সময় থাকলে পায়ে হাঁটার দূরত্বে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গুপ্ত বৃন্দাবন গ্রামে দেখে আসতে পারেন শতবর্ষী তমাল গাছ। নিজস্ব পরিবহনে কিংবা রেন্টেকার নিয়ে সন্তোষপুর রাবার বাগানে গেলে ভ্রমণ সবচেয়ে সুবিধাজনক হবে। এছাড়া যদি বাসে যেতে চান তবে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহগামী বাসে চড়ে জনপ্রতি 320 টাকা ভাড়ায় ময়মনসিংহের আগে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড নামতে হবে। ফুলবাড়িয়া থেকে অটো বা সিএনজি করে অর্কিড বাগান দেখতে যেতে পারেন, কিংবা যদি সরাসরি সন্তোষপুর রাবার বাগান যেতে চান তবে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে থেকে জনপ্রতি 70 থেকে 100 টাকা ভাড়ায় সিএনজি যোগে রাবার বাগানে যেতে পারবেন। সাধারণত সন্তোষপুর রাবার বাগান দেখে দিনে গিয়ে দিনই ঢাকা ফিরে আসা যায়, তবু প্রয়োজনে রাত্রি যাপন করতে চলে আসতে পারেন ময়মনসিংহ শহরে বিভিন্ন মানের হোটেল থেকে আপনার জন্য ভালো হোটেল বেছে নিতে পারেন। তাছাড়া ভরসা করতে পারেন ময়মনসিংহের আমির ইন্টারন্যাশনাল অথবা হোটেল মুস্তাফিজের উপরে। সন্তোষপুর রাবার বাগানে প্রচুর বানর রয়েছে। এদের দেখে অযথা ভয় পেয়ে আক্রমণ করবেন না। বানরগুলো আপনার কোলেও কাঁধে উঠলেও আপনার কোনো ক্ষতি করবে না, এই ব্যাপারে নিশ্চিত থাকুন। যথাসম্ভব বানরদের কিছু খাবার খেতে দিন। সন্তোষপুর রাবার বাগান দেখতে যাওয়ার সময় হালকা খাবার সাথে নিয়ে যেতে পারেন, কিংবা স্থানীয় দোকান বা খাবার হোটেল থেকে সাময়িক খাবার খেতে পারেন। এছাড়া ময়মনসিংহ শহরে প্রেস ক্লাব ক্যান্টিনের মোরগ পোলাওয়ের স্বাদ চেখে দেখতে পারেন। এছাড়া ভালো মানের খাবার হোটেলের জন্য ধানসিঁড়ি ও হোটেল সারিন্দার বেশ সুনাম রয়েছে। ময়মনসিংহ শহরের কাছে আরও যেখানে যেতে পারেন মুক্তাগাছা রাজবাড়ি, শিল্পাচার্য জনাবেদিন পার্ক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেন। ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।